আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে, আমি তখন এতই ছোট ছিলাম। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে বাংলাদেশের অন্যতম হার্টথ্রোব নায়িকা শাবনূরের। প্রথম ছবি ব্যক্ত হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক সফলতা পান তিনি। একে একে এই জুটি সিনেমা প্রেমীদেরকে সব ধরনের সুপারহিট ছবি উপহার দিতে থাকে। নায়ক সালমান শাহের অকাল মৃত্যুতে শাবনূরের কেরিয়ার হুমকির মুখে পড়ার পর রিয়াজ, শাকিল খান, ফেরদৌস আহমেদ ও শাকিব খানের সাথে জুটি গড়ে বেশ কিছু ছবি উপহার দেন তিনি। শাবনূর 2005 সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার কেরিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়াও 3 বার তিনি বাচসাস পুরস্কার লাভ করেন। বিয়ে নিয়ে শাবনূর একাধিক গুঞ্জনের জন্ম দেন। 2013 সালের ডিসেম্বরে 4 তারিখ একই সাথে বিয়ে এবং অনাগত সন্তানের সংবাদ জানিয়ে আলোচনা তৈরি করেন শাবনূর। তার সৎ বাবা শাহজাহান চৌধুরীর বরাতে জানা যায়, ব্যবসায়ী অনিক মাহমুদের সাথে শাবনূর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনেক আগেই। উল্লেখ্য, বধূ তুমি কার চলচ্চিত্রে অনিক শাবনূরের বিপরীতে অভিনয় করেছিলেন। বিয়ের তারিখ নিয়েও বিভ্রান্তির সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। শাবনূর 2011 সালের 6 ডিসেম্বর বিয়ের তারিখ হিসাবে স্বীকার করলেও অনিক মাহমুদ 2012 সালের 28 ডিসেম্বরকে বিয়ের তারিখ হিসাবে ঘোষণা দেন। 29 ডিসেম্বর তারিখে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিস্থ ওভার হাসপাতালে একটি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রাখা হয়েছে আইজেন নিহান। প্রায় 20 বছর চলচ্চিত্রের নায়িকা হিসাবে অভিনয় করা শাবনূর চলচ্চিত্র পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানকালীন সময়ে তিনি চলচ্চিত্র পরিচালনা সংক্রান্ত শর্ট কোর্স করেছেন বলে জানিয়েছেন এক সাক্ষাৎকারে। শাবনূর পড়াশোনা করেছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। শাবনূররা মোট 3 ভাই বোন, নূপুর, ঝুমুর এবং তমাল।